আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। গভীর অন্ধকারে ডুবে আছে গ্রামের শেষ প্রান্তের সেই পথটা। নাম তার চাঁদের হাটের রাস্তা। একসময় এই রাস্তায় প্রতি পূর্ণিমার রাতে ছোটখাটো হাট বসত। লোকজনের ভিড়ে ভরে থাকতো এলাকাটা। কিন্তু এখন সূর্য ডুবলেই মানুষ সেখানে পাও রাখে না, কারণ সবাই জানে সেই হাটে এখনো কেউ আসে, তবে সে মানুষ নয়। ঘটনাটা ঘটেছিল প্রায় বছর 5 আগে। সেই গ্রামেরই ছেলে রবিন ছিল একেবারে নির্ভীক প্রকৃতির। ভূত প্রেত এসব বিশ্বাস করতো না সে। একদিন তার বন্ধুরা বাজি ধরল, যদি তুই আজ রাত 12টায় চাঁদের হাটের রাস্তা পার হোস, তবে তোর জন্য গরুর মাংস ভুনা আর 1 বোতল তারি। রবিন তখন হাসল, এইটাই বুঝি ভয় দেখানোর চেষ্টা? ঠিক আছে, দেখি তোমাদের ভূত কোথায়। এই কথা রবিন বলল। রাত গড়িয়ে 12টা বাজল। চারদিকে কুয়াশা আর শিয়ালের ডাক। হাতে একটা টর্চ, কোমরে একটা ছুরি গুজে রবিন রওনা দিল হাটের পথে। রাস্তার দুধারে বারজার, বাতাসে অদ্ভুত এক ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ছে তখন। দূরে পুরনো হাটের জায়গাটা এখন একেবারে জনমানব শূন্য। কেবল একটা ভাঙা মেলা মঞ্চ দাঁড়িয়ে আছে সেখানে, যেন মৃতদেহের মতো নিস্তব্ধ। রবিন এগিয়ে গেল সেই দিকে। হঠাৎ সে শুনতে পেল হালকা হারমোনিয়ামের শব্দ। সে তখন কানের ফুল ভেবে থেমে গেল, কিন্তু না, শব্দটা এবার স্পষ্ট, যেন কেউ গান ধরেছে। রবিনের গলা শুকিয়ে গেল। টর্চটা নিভে গেল হঠাৎ করে। অন্ধকারে সে বুঝতে পারল মঞ্চের সামনে কেউ দাঁড়িয়ে আছে। লাল শাড়ি পরা এক মহিলা। তার গলার স্বর ঠান্ডা অথচ মধুর। সেই মহিলাটা জিজ্ঞেস করলো, তুমি হাটে কেন এসেছো? কিছু কিনবে? রবিন কাপা গলায় বলল। তুমি কে? তখন মহিলাটা ধীরে ধীরে হাসলো। হাসিটা এতই ঠান্ডা যে বুকের ভেতর বরফ জমে যায়। আমি তো এই হাটেরই মানুষ, আমি শরীর বিক্রি করি। এই বলে সে এগিয়ে এলো। তার মুখে রক্তর দাগ, চোখের কোটর ফাঁকা। রবিন চিৎকার করে ছুটল, কিন্তু পা যেন কাদায় ডুবে যাচ্ছে। তার পিছন থেকে মহিলার গলার স্বর ভেসে আসছে, থামো, তুমি তো দাম দাওনি। সেই রাতেই গ্রামের কিছু লোক শুনেছিল রবিনের চিৎকার। পরের দিন সকালে খুঁজে পায় রবিনের শরীর, চোখ খোলা, মুখে ভয়ের ছাপ। তার গলায় ঝুলছে একটা পুরনো রক্ত ভেজা হার। এরপর থেকে কেউ আর ওই পথে যায় না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বছরখানি ঘুরে আবার পূর্ণিমা এলো। গ্রামের এক নতুন স্কুল শিক্ষক সজল নতুন এসেছেন সেই গ্রামে। তিনি এসব কুসংস্কার মানেন না। তিনি শুনলেন রবিনের গল্প, হেসে বললেন, এ যুগে ভূত, আমি গিয়ে দেখব। গ্রামের বয়স্করা অনেক অনুরোধ করলেও তিনি মানলেন না। সেই রাতেই সজল গেলেন চাঁদের হাটের পথে। ঘড়ির কাঁটা 12টার উপর থামতেই আবার সেই হারমোনিয়ামের শব্দ ভেসে এলো। সজল তখন থেমে গেলেন। তিনি দেখলেন দূরে মঞ্চে লাল আলো জ্বলছে। সেখানে কেউ একজন গান গাইছে। তিনি এগিয়ে গেলেন। তিনি মঞ্চে উঠতেই একটা ঝাপটা ঠান্ডা হাওয়া এলো। তিনি সেখানে দেখলেন রবিন দাঁড়িয়ে আছে। তার চোখটা ফাঁকা, ঠোঁটে নীলচে দাগ। পাশে লাল শাড়ির সেই মহিলাটা দাঁড়িয়ে আছে। রবিন তখন বলল, স্যার, আপনি কেন এলেন? ফিরুন। সে কাউকে ছাড়ে না। সজল কিছু বলার আগেই মহিলার মুখ থেকে এক হাহাকার বেরিয়ে এলো, হাজারো মৃত মানুষের কান্নার মতো। তারপর পুরো জায়গাটা ঘন কুয়াশায় ঢেকে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল রাস্তার ধারে সজলের টর্চটা পড়ে আছে, আর মঞ্চের পাশে 2টি দেহ, একটা রবিনের পুরনো হাড়গোড় আর একটা সজলের নিথর দেহ। দুজনের গলায় একই রক্তমাখা হার। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে গ্রামের লোক বলে চাঁদের হাট আজও মেলা বসে। হারমোনিয়ামের শব্দ ভেসে আসে, লাল আলোয় এক মহিলা নাচে, পাশে দাঁড়িয়ে থাকে রবিন আর সজল। কেউ কাছে গেলে তারা নাকি ডাকে। এখন গ্রামের শিশুরা খেলতে গেলেও তাদের মায়েরা বলে, চাঁদের হাটের দিকে যাস না, ওখানে আজও চাঁদ ওঠে, কিন্তু তার আলো রক্তে ভেজা। আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।